হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ট্রেডমার্ক কী এবং কেন আপনাকে একটা ট্রেডমার্ক নিবন্ধন করতে হবে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি ট্রেডমার্কটি নিবন্ধন করবেন। ট্রেডমার্ক নিবন্ধনের প্রক্রিয়া, ট্রেডমার্ক নিবন্ধনের প্রতিটি ধাপ, কী কী বিষয় আপনাকে মনে রাখতে হবে, ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য আপনার কোন কোন কাগজপত্র প্রয়োজন হবে, আপনার কত টাকা খরচ যাবে, কত সময় যেতে পারে ইত্যাদি সকল বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা ধাপগুলো এক্সপ্লেন করব যাতে আপনার মধ্যে কনফিউশনগুলো দূর হয় এবং আপনি নিজেই প্রত্যেকটা ধাপ বুঝতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই প্রতারণা থেকে বাঁচবেন এবং আপনাদের অনেকগুলো টাকা সেভ হবে বলে আশা করছি। বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধন করা হয় ট্রেডমার্ক আইন 2009 এবং ট্রেডমার্ক বিধিমালা 2015-এর অধীনে। এই আইনগুলো অনুসরণ করে বাংলাদেশ পেটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তর ট্রেডমার্কের নিবন্ধন করে থাকেন। ট্রেডমার্কের নিবন্ধন করতে আপনাকে 4 থেকে 5টি ধাপ অতিক্রম করতে হবে এবং এজন্য আপনাকে প্রায় 1.5 থেকে 3 বছর পর্যন্ত সময় দিতে হতে পারে। ট্রেডমার্কের পুরো আবেদনটি অনলাইনেই করা যায়, কিন্তু এই অনলাইনে আবেদন করার পরও 4 থেকে 5টি ধাপ আপনাকে বুঝে শুনে আগাতে হবে। কেন এবং কিভাবে আপনি আগাবেন সেই বিষয়গুলো আমরা এই 4টি ধাপের মাধ্যমে এক্সপ্লেন করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ধাপটি হচ্ছে ট্রেডমার্ক সার্চ করা, ট্রেডমার্ক নির্বাচন করা এবং ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করা। আপনি একটা ট্রেডমার্ক নির্ধারণ করবেন এবং লক্ষ্য রাখবেন সেই ট্রেডমার্কটি যেন অন্য কোনো নিবন্ধিত ট্রেডমার্কের সঙ্গে মিলে না যায়, সেটা যেন খুব কমন না হয়, সেটা যেন খুব জেনারিক না হয়, আপনার ইন্ডাস্ট্রি বা সার্ভিসের সঙ্গে যেন সেই নামটা মিলে না যায়। কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনার এই সব কিছু একবারে জানা সম্ভব নয়, তাই আপনাকে যেটা করতে হবে ট্রেডমার্ক অধিদপ্তরের মাধ্যমে একটা সার্চ করতে হবে। সার্চ করে দেখতে হবে আপনি যেই নামটি প্রাথমিকভাবে সিলেক্ট করেছেন সেটার সঙ্গে অন্য কোনো ট্রেডমার্ক সাদৃশ্যপূর্ণ কিনা, এক্স্যাক্টলি মিলে যাচ্ছে কিনা, অথবা আপনার ট্রেডমার্ক এবং অন্য যে কোনো একটি ট্রেডমার্কের সঙ্গে কনফিউশন ক্রিয়েট হয় কিনা। এই বিষয়গুলো বুঝে শুনে আপনাকে ট্রেডমার্কের জন্য আবেদন করতে হবে। এই সার্চটি করার জন্য আপনাকে 2000 টাকা ফি প্রদান করতে হবে এবং ভ্যাট প্রদান করতে হবে। আপনি নিজে চাইলে সার্চ করে গবেষণা করে একটি ভালো ট্রেডমার্ক নির্বাচন করতে পারেন, কিন্তু দেখা যায় ট্রেডমার্কে পরবর্তী আরও বেশ কিছু জটিল ধাপ থাকার কারণে এবং আইনগত বেশ কিছু ব্যাপার থাকার কারণে আপনি যদি একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেন অথবা একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেন তাহলে আপনার জন্য ভবিষ্যতে রিস্কটা কম হয়। অনেকেই দেখা যায় এই 2000 টাকা বাঁচাতে গিয়ে অথবা একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ না নিয়ে কাজ করার দরুন ট্রেডমার্কের আবেদন করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি বেশ কিছু টাকা পয়সা এবং সময় ক্ষেপণ করেও ট্রেডমার্কটি আর পায় না। তাই ট্রেডমার্ক নিবন্ধন করার আগেই এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। আপনি একবার যথাযথ ট্রেডমার্কটি সিলেক্ট করার পর আপনি খুব সহজেই অনলাইনে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন এবং বর্তমানে এই আবেদনের ফিটি হচ্ছে 5000 টাকা এবং এর সঙ্গে 5000 টাকার উপর ভ্যাট। তাছাড়াও আপনি যদি ট্রেডমার্ক প্রতিনিধি অথবা আইনজীবীকে নিয়োগ করতে চান তাহলে তাদেরকে নিয়োগ করার জন্য আরও 1000 টাকা আপনাকে প্রদান করতে হবে। ট্রেডমার্ক নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করার পর আপনি একটি ফাইল নম্বর, ট্র্যাকিং নম্বর এইসব পাবেন এবং এটা হচ্ছে একটা প্রমাণ যে আপনি একটা ট্রেডমার্ক সিলেক্ট করেছেন এবং সেটা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন। এরপর চাইলে আপনি আপনার ট্রেডমার্কের পাশে টিএম লিখতে পারেন, তবে এর মানে এই নয় যে আপনার ট্রেডমার্কের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং আপনি একাই এই ট্রেডমার্কের উপর এক্সক্লুসিভ রাইট হোল্ড করেন। অনেকেই দেখা যায় যারা ট্রেডমার্ক বিষয়টা ভালো করে বোঝেন না তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে সার্চ না করে, গবেষণা না করে এবং কোনো শ্রম ব্যয় না করে একদিনেই ট্রেডমার্কের জন্য আবেদন করে দেন, কিন্তু এর কনসিকোয়েন্সে দেখা যায় যে 18 থেকে 20 মাস পরে আপনার টাকাটা জলে যায় এবং আপনার ট্রেডমার্কের অ্যাপ্লিকেশনটি অ্যাবান্ডন্ড বা বাতিল হয়ে যায়। তাই এই স্টেজ থেকেই যথাযথ সতর্কতার সহিত আপনাকে ট্রেডমার্কের জন্য আবেদন করতে হবে। চলুন চলে আসি আমাদের দ্বিতীয় ধাপে। এই ধাপে আপনার আবেদনকৃত ট্রেডমার্কটি ট্রেডমার্ক ও পেটেন্ট অফিস তাদের অফিসারদের দ্বারা পরীক্ষা করাবেন এবং যেই বিষয়গুলো আপনি ইতিমধ্যেই কনসিডার করেছেন যে অন্য কোনো ট্রেডমার্কের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা, কোনোটার সঙ্গে খুব বেশি কমন হয়ে যায় কিনা, কনফিউশন ক্রিয়েট করে কিনা, অথবা অন্য কারো নিবন্ধন আছে কিনা, এই বিষয়গুলো ট্রেডমার্ক অফিস আসলে চেক করবেন। যদি দেখেন যে না এরকম কোনো সমস্যা নেই তাহলে তারা আপনাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিবেন, কিন্তু
অধিকাংশ সময় দেখা যায় যে কিছুটা সিমিলারিটিস থাকে এবং তার ফলে তারা একটা চিঠি ইস্যু করেন এবং সেই চিঠিতে আপনাকে বলেন যে একটা এক্সপ্লেনেশন দিতে যে কেন আপনার ট্রেডমার্কটা অমুক ট্রেডমার্কের সঙ্গে সিমিলার বা কেন আপনারটা ইউনিক বলে আপনি দাবি করছেন। এবং তখন আপনার উচিত হবে একজন অভিজ্ঞ ব্যক্তি বা বিজ্ঞ একজন লয়ার সঙ্গে নিয়ে গিয়ে যথাযথভাবে আপনার উত্তর প্রদান করা এবং ট্রেডমার্ক অফিসারদের বিষয়টা বুঝিয়ে আসা যে কেন আপনারটা ইউনিক, আপনারটা ডিফারেন্ট এবং কেন আপনি ট্রেডমার্কটি পাওয়ার অধিকারী। আপনি যদি প্রথম ধাপটা যথাযথভাবে সম্পন্ন করে থাকেন তাহলে দ্বিতীয় ধাপে খুব বেশি সমস্যা হওয়ার কথা না এবং আপনার এক্ষেত্রে কিছু টাকাও বেঁচে যাবে। সো ট্রেডমার্কের অবজেকশনের রিপ্লাই দিতে আপনার 4000 থেকে 5000 টাকার মতো খরচ হবে এবং তারপর আপনি নেক্সট ধাপে আগাতে পারবেন। তৃতীয় ধাপ, জার্নালে বা গেজেটে প্রকাশ। দ্বিতীয় ধাপে যদি আপনি কোনো নোটিশ না পান, কোনো চিঠি না পান, অথবা আপনি নোটিশ বা চিঠি পাওয়ার পর যদি ট্রেডমার্ক অফিসারদের সঠিকভাবে বুঝিয়ে আসতে পারেন, তখন তারা আপনাকে তৃতীয় ধাপে আসার জন্য ছেড়ে দিবে এবং এই ধাপে আপনার কাজ হচ্ছে ট্রেডমার্ক অফিসের কিছু গেজেট নোটিফিকেশন হয়, কিছু জার্নাল প্রকাশ হয়, সেখানে আপনার ট্রেডমার্কটি যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সে বিষয়ে একটা বিস্তারিত তথ্য প্রকাশ করা। এটা অনেকটা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মতো, যাতে অন্য কারো অবজেকশন থাকলে সে ওই বিষয়টা ক্লেম করতে পারে এবং এর ফলে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হয় অথবা মনে করেন যে তার ট্রেডমার্কের ইনফ্রিঞ্জমেন্ট হতে পারে আপনাকে ট্রেডমার্ক প্রদান করলে, তিনি আসলে ট্রেডমার্ক অফিসে যোগাযোগ করবেন এবং একটা অবজেকশন প্রদান করবেন। জার্নালে প্রকাশের পর তৃতীয় ধাপে যদি আপনার ট্রেডমার্কের বিরুদ্ধে কোনো অবজেকশন কেউ রেজ করে, তবে সেটা আপনাকে জানানো হবে যে আপনার ট্রেডমার্কের বিরুদ্ধে অবজেকশন রেজ করেছে তার পয়েন্ট অফ ভিউ, তার আর্গুমেন্ট সে পেশ করবেন এবং প্রয়োজনে আপনি আপনার আর্গুমেন্ট পেশ করবেন এবং তারপর আপনার উত্তর যদি যথাযথ হয় আপনি নিবন্ধনের জন্য ছাড়পত্র পাবেন। এই জার্নাল বা গেজেট বিজ্ঞপ্তির জন্য আপনার খরচ হবে 3000 টাকা এবং সঙ্গে আপনার সংশ্লিষ্ট ভ্যাট প্রদান করতে হবে। চতুর্থ ধাপ বা ফাইনাল, নিবন্ধনের জন্য আবেদন। আপনি যদি 1 নম্বর থেকে 3 নম্বর ধাপ যথাযথভাবে ফলো করেন এবং সব নিয়মকানুন মেনে এই পর্যন্ত আসেন, তাহলে আপনাকে নিবন্ধনের জন্য ছাড়পত্র দেওয়া হবে এবং নিবন্ধনের জন্য ছাড়পত্র পেলে আপনাকে নিবন্ধন ফিটা জমা দিতে হবে। বর্তমানে ট্রেডমার্কের এই ফাইনাল নিবন্ধন ফি হচ্ছে 20,000 টাকা এবং তার উপরে 15% ভ্যাট। ট্রেডমার্ক নিবন্ধন হয়ে গেলে আপনি একটা ট্রেডমার্কের সার্টিফিকেট পাবেন এবং তখন আপনি ট্রেডমার্কের উপর এক্সক্লুসিভ রাইট হোল্ড করবেন। কেউ ট্রেডমার্ক ইনফ্রিঞ্জমেন্ট করলে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আপনি আপনার ট্রেডমার্কের অ্যাগেনস্টে রয়্যালটি নিতে পারবেন, আপনি আপনার ট্রেডমার্কটা ব্যবহার করতে দিতে পারবেন, আপনি যে কোনো ধরনের চুক্তি আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর করতে পারবেন। এই গেল আমাদের 1 থেকে 4 নম্বর ধাপ। আপনার যদি আরও বিস্তারিত জানা থাকে অবশ্যই আমাদের আর্টিকেলটি দেখবেন, সেখানে আরও বিস্তারিত দেওয়া আছে, কত সময় কত টাকা সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রেডমার্ক করতে আপনার কি কি কাগজপত্র লাগবে। সাধারণভাবে 4টা জিনিস আপনার ট্রেডমার্ক করতে লাগবে। প্রথমত যে লোগো, যে মার্কটি আপনি ট্রেডমার্ক করতে চাচ্ছেন সেটা লাগবে, তার প্রতিরূপ এবং তার বিবরণ লাগবে, আবেদনকারীর নাম, ঠিকানা, জাতীয়তা ইত্যাদি লাগবে। আবেদনকারী যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির বিস্তারিত তথ্য লাগবে। আপনি যে পণ্য বা সেবার জন্য ট্রেডমার্কটি করতে চাচ্ছেন সেটার বিস্তারিত লাগবে এবং আপনি কোন ক্লাসের জন্য ট্রেডমার্ক করতে চাচ্ছেন সেই ক্লাসটা লাগবে। এখানে বলে রাখা ভালো যে ট্রেডমার্ক 45টা ক্লাসে করা যায়, অর্থাৎ এক এক ধরনের সার্ভিস বা এক এক ধরনের পণ্যের জন্য এক একটি করে আপনার ট্রেডমার্ক করতে হবে। 4 নম্বরে আপনার লাগবে যে আপনি কবে থেকে এই ট্রেডমার্কটি ব্যবহার করে আসছেন সেটার তথ্য। 5 নম্বরে লাগবে একটা পাওয়ার অফ অ্যাটর্নি বা মোক্তারনামা। এটা তখনই লাগবে যখন আপনি একজন অ্যাডভোকেট অথবা ট্রেডমার্ক প্রতিনিধি আপনার তরফ থেকে নিয়োগ করবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ট্রেডমার্ক নিবন্ধনের পর কি নবায়ন করতে হয়? নবায়ন না করলে কি হয়? হ্যাঁ, ট্রেডমার্ক নিবন্ধন করার পর নবায়ন করতে হয়। প্রথম আপনি যখন ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করেন সেই আবেদন ডেট থেকে আপনি 7 বছর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন পেয়ে থাকবেন। এরপর প্রত্যেক 10 বছরের জন্য ট্রেডমার্কটি নবায়ন করতে হবে। যদি আপনি নবায়ন না করেন তাহলে ট্রেডমার্কের যে এক্সক্লুসিভ রাইট সেই রাইটটা আপনি হারাবেন। আশা করি ট্রেডমার্ক নিবন্ধন সম্পর্কিত অনেকগুলো তথ্য আপনাদের দেওয়া হয়েছে এবং এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আপনাদের যদি ট্রেডমার্ক নিবন্ধন করার প্রয়োজন হয় তাহলে
আমাদের মাধ্যমে আপনারা ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। তাছাড়াও ট্রেডমার্ক সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা কমেন্টে রিপ্লাই প্রদান করে থাকি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনাদের কাজে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই সেভ করে রাখুন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।